হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি অলরেডি আপনাদের কাছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ডে সেকশানে অর্থাৎ রেগুলারে যে মাস্টার্সগুলো করানো হয় এবং তার কলেজে যে মাস্টার ডিগ্রিগুলো করানো হয় তার প্রি অ্যাডমিশনের আপডেট 2022-23 শেয়ার করে দিয়েছি। তবে তার সাথে আমি পরশু দিনকে আরও একটা আপডেট শেয়ার করেছিলাম যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে মেবি ডিস্টেন্সে এই বছর অ্যাফিলিয়েশন না পেতে পারে, কারণ তাদের ধরতে গেলে যে গ্রেড যেটা ইউজিসি চাইছে সে গ্রেডটাই নেই, অর্থাৎ ন্যাকের দ্বারা যে গ্রেডটা। মন খারাপ করেছে অনেক স্টুডেন্টসরাই এবং অনেকেই জানিয়েছে তাহলে আমরা কীভাবে ভর্তি হব। আজকের আমি নিয়ে চলে এলাম বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ রেগুলার পিজি ইভিনিং কোর্স, যেখানে পাস অনার্স সমস্ত স্টুডেন্টসরা আবেদন করতে পারে। শুধুমাত্র পাস অনার্সের স্টুডেন্টস না, যারা আজকের অনেক বছর আগেই ধরতে গেলে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারাও আবেদন করতে পারে। 60 বছরের মধ্যে বয়স হলে এবং গ্র্যাজুয়েট হলেই আপনি কিন্তু এই কোর্সটা আবেদন করতে পারছেন। ডাইরেক্ট অ্যাডমিশন হয়, একদম ফার্স্ট কাম ফার্স্ট বেসিস অ্যাডমিশন হয়। শেয়ার করছি আজকের এই ভিডিওটায়। যারা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। চলুন দেখে নিচ্ছি আজকের ভিডিওটা। বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইভিনিংয়ে সিসিএই এই ডিপার্টমেন্টের আন্ডারে পিজি অ্যাডমিশন হয়ে থাকে। আজকের আমি শেয়ার করছি পিজি অ্যাডমিশনের কি সম্ভাব্য হতে চলেছে। তবে তার আগে এদের যে ধরতে গেলে বা এদের যে বৈশিষ্ট্য, এই যে কেন আজকে ফেসিলিটিস, কেন অ্যাডভান্টেজ এই যে পিজি ইভিনিং কোর্সে, সেটা শেয়ার করা খুব প্রয়োজন। প্রথমত এটা হচ্ছে ডাইরেক্ট অ্যাডমিশন হয় এখানে, এবং এখানে কিন্তু কোনো মেরিট লিস্ট বা আলাদা করে সেরকম কোনো কিছু হয় না। সেকেন্ড হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস অ্যাডমিশন হয়, অর্থাৎ যারা প্রথমে ফর্ম ফিল আপ করবে, যারা সমস্ত ডকুমেন্টস সমস্ত ডিটেলস ঠিকঠাক দেবে তারাই ভর্তি হতে পারবে। তার ফলে প্রথম ফর্ম ফিল আপের প্রথম 1 ঘন্টাটাই খুব ইম্পর্টেন্ট যারা এখানে ভর্তি হতে চাইছে। তার সাথে হচ্ছে এটা রেগুলার কোর্স, অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটি রেগুলারের মতন কিন্তু এই কোর্সটা আপনি রেগুলারে করতে পারছেন। 3 নম্বর যেটা রেখে দিই সেটা হচ্ছে এজ লিমিট 60 ইয়ার্স। অনেকেই আছে 2012 সালে 2010 সালে বা 1990 সালে এরকম আছে, পাস আউট আছে, এবং তারা অনেকেই বলে যে আমরাও পিজি ভর্তি হতে চাই, রেগুলারে ভর্তি হতে চাই। কীভাবে ভর্তি সম্ভব? আপনারা এই বিদ্যাসাগরের এই ইভিনিং কোর্সটা ভর্তি হতে পারছেন, এবং এখানে 60 বছরের মধ্যে বয়স হলে, গ্র্যাজুয়েশন থাকলে এবং যা যা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চাইছে সেগুলো থাকলে আপনারা কিন্তু ভর্তি হতে পারছেন। এবং বর্তমানে যারা 2018, 19, 20, 21, 22 পাস আউট তারা তো পারবেই, অর্থাৎ 60 ইয়ার্স হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট, তার মধ্যে থাকলে আপনি আবেদন করতে পারছেন এবং ভর্তিও হতে পারছেন। তার সাথে হচ্ছে নো মার্কস ক্রাইটেরিয়া, কোনো মার্কসের ক্রাইটেরিয়া নেই যে এত % মার্কস থাকলেই আপনাকে আবেদন করতে হবে। এখানে কিন্তু সেরকম কোনো রকমের কোনো মার্কসের কিচ্ছু বলা থাকে না। তার পরবর্তী সবথেকে সুবিধা সেটা হচ্ছে অ্যাডমিশন ক্যান্সেলেশন উইথ ইন্টিমেশন রিফান্ড। অনেকেই আছে যে একটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে অ্যাডমিশনটা ক্যান্সেল করে অন্য ইউনিভার্সিটিতে সুইচ করে যায়। তবে এই কোর্স করলে কি সেটা পারবেন? এই কোর্স করলেও সেটা পারবেন। এবং এই কোর্স করলে একটাই, যেটা আপনাকে ইন্টিমেশন অর্থাৎ একটা অ্যাপ্লিকেশন বা একটা ইমেল বা একটা লেটার করতে হবে, জানাতে হবে যে আমি আমার অ্যাডমিশনটাকে ক্যান্সেল করছি। তাহলেই তার পরবর্তীতে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে ধরতে গেলে ফর্ম ফিল আপ করেছিল, একটু লেট হয়ে গেছে বলে তার ধরতে গেলে অ্যাডমিশন হচ্ছে না, তাকে নিয়ে নেওয়া হয়। এবং এখানে কিন্তু আপনাকে ধরতে গেলে প্রসেসিং ফিস বাদ দিয়ে বাকি টাকাটা ফেরত দিয়ে দেওয়া হয়। এবং এখানে হচ্ছে ক্লাস শুরুর 10 দিনের মধ্যে আবেদন করতে হয়, অর্থাৎ আপনার কাছে অনেকটা সময় থাকে। তার পরবর্তী 6 নম্বর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, প্রচুর কোয়ারি পাবো জানি, SBMCM স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। SBMCM কি অ্যাভেলেবেল? হ্যাঁ, SBMCM কিন্তু অ্যাভেলেবেল। এই যে পড়াশোনাটা এটা কিন্তু রেগুলারে পড়ানো হয়, তাই এখানে যারা পড়াশোনা করে তারা SBMCM আবেদন করতে পারে এবং আবেদন করে এবং সবাই পেয়েও থাকে। তো এইগুলো মোটামুটি হচ্ছে এর আমি 6টা রেখেছি বৈশিষ্ট্য বা ধরতে গেলে অ্যাডভান্টেজ। তো চলুন এবার দেখে নিচ্ছি কোর্সগুলো। প্রথমে যে কোর্সটা হয় সেটা হচ্ছে MA ইন বাংলা। বাংলাতে আপনি এখানে মাস্টার্স করতে পারছেন রেগুলারে ইভিনিংয়ে, এবং এখানে টোটাল বাংলায় সিট আছে 60টা, 60 সিট আছে। অনার্স পাস সবাই আবেদন করতে পারছে, কোনো মার্কসের কিছু নেই। অর্থাৎ আপনি বাংলা নিয়ে যদি আজকে ধরুন ইলেকটিভ বাংলা ছিল তাহলে তো পাশে আবেদন করতে পারছেন। আপনার যদি অনার্স ছিল বাংলা তাহলে তো আপনি অনার্সের এক্সপেক্টে এখানে অ্যাপ্লাই করতে পারছেন। অর্থাৎ অনার্স পাস সবাই কিন্তু এখানে যোগ্য। এবং এখানে যে অ্যাডমিশন ফিস লাগে 4000 টাকা করে প্রত্যেকটা সেমিস্টারে লাগে। 4টে সেমিস্টার মানে 2 বছরের কোর্স। 4000 আপনাকে প্রথমে পেমেন্ট করতে হবে। তারপরে চলে এসে MA ইন ইংলিশ, এক্ষেত্রেও 60টা সিট আছে। অনার্স পাস সবাই আবেদন করতে পারছে এখানে, এবং এক্ষেত্রেও আপনার 4000 টাকা কিন্তু অ্যাডমিশনের সময় লাগছে। পরের সেমিস্টার
সেমিস্টারেও 4000 করে লাগবে। তারপরে চলে এসছে এমএ ইন হিস্ট্রি, এক্ষেত্রেও 60টা সিট আছে, অনার্স পাস সবাই এখানে আবেদন করতে পারছে এবং 4000 টাকা কিন্তু এখানে অ্যাডমিশন চার্জেস লাগছে এই ইউনিভার্সিটিতে। 3টে এমএ কোর্স করানো হয়, এমএ ইন বেঙ্গলি, এমএ ইন ইংলিশ, এমএ ইন হিস্ট্রি। 60টা করে সিট আছে, 4000 করে ইচ জায়গাতে আপনার অ্যাডমিশনের সময় কিন্তু পেমেন্ট করতে হবে। তারপরে চলে এসছে এমএসসি, এমএসসি করানো হয় কেমিস্ট্রিতে আপনারা এখানে এমএসসি করতে পারছেন। টোটাল সিট সংখ্যা রয়েছে 60টা এবং এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অনার্সদের অ্যাপ্লাই করা যায়, অর্থাৎ যারা পার্ট বা যারা ধরুন সেমিস্টারে অনার্সে পাস আউট হয়েছেন কেমিস্ট্রিতে, যারা মাস্টার্স করতে চাইছেন তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারছেন। এখানেও কোনো রকম মেরিট লিস্ট কিছু হয় না, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে অ্যাডমিশন হয় এমএসসির এখানে 12,000 টাকা করে পড়ে পার সেমিস্টার। প্রথমে আপনাকে 12,000 পেমেন্ট করতে হচ্ছে। তার পরবর্তী চলে এসে এমএসসি ইন ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটিক্স, এক্ষেত্রে 60টা মতন সিট আছে এবং এক্ষেত্রেও অনার্স লাগে, যেমন নিউট্রিশন, হোম সায়েন্স, ফিজিওলজি, বিএমএলটি এটসেট্রা বিভিন্ন কোর্সে যাদের অনার্স আছে তারা এই ক্লিনিক্যাল নিউট্রিশন কোর্সটাতে অ্যাপ্লাই করতে পারছে। এক্ষেত্রেও আপনার 12,000 অ্যাডমিশন ফি পড়ে এবং প্রত্যেক সেমিস্টারে সে টাকাটা লাগে। তারপরে আছে এমএসসি ইন জুলজি, এক্ষেত্রেও 60 মানে 60টা সিট আছে এবং এক্ষেত্রেও আপনাকে অনার্স থাকতে হবে জুলজিতে। 11,000 টাকা পড়বে অ্যাডমিশন ফি, পরবর্তী সেমিস্টারে 11,000 করে আপনার এখানে অ্যাডমিশন মানে পরপর সেমিস্টারগুলোতে টাকা লাগছে, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, কেমিস্ট্রি, ক্লিনিক্যাল নিউট্রিশন, জুলজি। তার মধ্যে এমএসসিগুলোতে অনার্স লাগে, এমএগুলোতে অনার্স পাস সবাই আবেদন করতে পারে। কী কী ডকুমেন্টস লাগে সাধারণত, কারণ এই ডকুমেন্টসগুলোকে আপনাকে তৈরি রাখতে হবে, কারণ যেহেতু ফর্ম দেবে বা সাধারণত ফর্ম দেওয়ার 1 সপ্তাহ মানে অ্যাপ্লাই করার 1 সপ্তাহ আগে ফর্ম এরা বলে দেয় নোটিশ দিয়ে যে এই দিন থেকে আমরা আবেদন করবো এবং ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ সেটাও তারা বলে দেয়। এবং এটা বলে দিই এমএ 1 সেপ্টেম্বর থেকে যেমন অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, এদের কিন্তু 15-16 তারিখের পর সাধারণত নোটিশটা বেরোয়। আমি যখনই বেরোবো আপডেট শেয়ার করে দেবো এবং যেদিনকে যে সময় হবে সেই সময় দিয়ে আপডেট শেয়ার করে দেবো। যদি রাত্রি 12টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হয় তাহলে 12টাতেই করতে হবে কিন্তু আবেদন। এবং ডকুমেন্টস এখানে যেটা লাগে সিগনেচার এবং আপনার 1 কপি কালার সাইজ ফটো, দুটোকে আপনাকে স্ক্যান করে রাখতে হচ্ছে। এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট অথবা যে মাধ্যমিক অ্যাডমিট না থাকলে অন্য যে কোনো একটা এজ প্রুফ আপনাকে দেখাতে হচ্ছে, সেটা আপনাকে স্ক্যান করে রাখতে হচ্ছে। এবং তারপরে মাধ্যমিক, এইচএস, গ্র্যাজুয়েশনের মার্কশিটগুলোকে আপনাকে স্ক্যান করে রাখতে হচ্ছে আলাদা আলাদা ফাইলে। যেমন মাধ্যমিকের মার্কশিটটা আপনি স্ক্যান করলেন, তারপরে উচ্চ মাধ্যমিকেরটা স্ক্যান করলেন এবং গ্র্যাজুয়েশনের আপনার 6টা সেমিস্টারের মার্কশিটই স্ক্যান করতে হবে একসাথে, অথবা পার্ট 1, পার্ট 2, পার্ট 3টাকেই দিতে হবে। এছাড়া যারা এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের মধ্যে পড়ছে তারা তাদের সার্টিফিকেটটা এখানে দিতে হচ্ছে। এবার হচ্ছে এর পরবর্তী ডকুমেন্টস হয়ে গেল অ্যাডমিশন এবং ডকুমেন্টস দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিলেন, আপনার ধরুন আবেদন কনফার্ম হয়ে গেল। কীভাবে হয়, আপনি ধরুন এরকম অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করার মোটামুটি 3-4 দিন কি 1 উইক পর এরা একটা লিস্ট পাঠায়, যে লিস্টে যারা সাকসেসফুলি অ্যাপ্লাই করতে ফাইনালি পেরেছে উইথ টোটাল ডকুমেন্টস দিয়ে, তো সেই লিস্ট অনুযায়ী কিন্তু অ্যাডমিশনটা তখন হয়ে যায়, এই পেমেন্টগুলো করতে হয়। করার পর এরপরে লাস্ট হয় হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান, ক্লাসের আগে এটা বলে দেয় বা ক্লাসের সময় হয় এটা। ফিজিক্যাল ভেরিফিকেশানে আপনার মাইগ্রেশন লাগবে, যেহেতু রেগুলার কোর্স মাইগ্রেশন কিন্তু জমা করতে হবে এবং বলেই দেবে ক্লাস শুরুর 2 মাসের মধ্যে মাইগ্রেশন দিতে হবে। তার ফলে ক্লাসটা শুরু হয়ে যাওয়ার পর আপনারা মাইগ্রেশনটা সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেবেন। মাইগ্রেশনের ভিডিও তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। অন্যদিকে তার সাথে এই যে আপনি ফর্মটা ফিল আপ করেছিলেন, এই ফর্মটার প্রিন্ট আউটটা যেটা আপনি প্রথম ফিল আপ করেছিলেন সেটা অতি অবশ্যই পিডিএফটা রেখে দেবেন। তার প্রিন্ট আউটটা কিন্তু আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশনে জমা করতে হবে। তার সাথে আপনার হচ্ছে এই যে সমস্ত যে ডকুমেন্টসগুলো, এই যে ডকুমেন্টস এর অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড কপি জেরক্স করে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় আপনাকে দেখাতে হচ্ছে। মোটামুটি তার পরবর্তীতে তো ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এত অবধি হলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন এবং বিদ্যাসাগর ইউনিভার্সিটির এই ইভিনিং কোর্সটাতে আপনারা অতি অবশ্যই আবেদন করবেন। এবং আমি চাই আরজি থেকে যারা দর্শক আছে তারা যেন 50% সিট মিনিমাম যেন রিজার্ভ করতে পারে, কারণ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস আমাদের একদম সেই সময় 1 মিনিট 1 সেকেন্ড আমরা ওয়েস্টেজ করবো না, যেরকম 2021 সালে স্টুডেন্টসরা করেনি 22রাও পারবে। ভালো থাকবেন, বেস্ট অফ লাক। আর আরেকটা কথা বলে দিই, একটা কোয়েশ্চেন আসবে, সেটা হচ্ছে হোস্টেল বা মেস। দেখুন এখানে এটা ইউনিভার্সিটিতে নিজের ক্যাম্পাসে হয়, তার ফলে মেস এখানে ইজিলি আপনি পেয়ে যাবেন, তার ফলে মেস নিয়ে কোনো চিন্তার কিছু নেই, কারণ এত বড় ইউনিভার্সিটি। তো ভালো থাকবেন, বেস্ট অফ লাক।